ভালো কিছু না হলো বারবার চোখের সামনে দেখিয়ে গেলাতে বাধ্য করার মতো আমাদের কাছে কিছু নেই। আমার কষ্ট একটা জায়গা, আমি চাই না এই সিনেমার ক্ষেত্রেও সেটা হোক। অর্গাস তো নেই আমাদের অনেকগুলো উইংস নেই। এদেরটা যদি অসফল হবে আর আমাদেরটা যদি অসফল হয়, দায়িত্ব কিন্তু আপনাদের। বুভুক্ষের মতো একটা স্ক্রিপ্টের জন্য আমি আসলে অপেক্ষায় থাকি। আর এত স্ক্রিপ্ট মানে এত অল্প বয়সে পড়ার সৌভাগ্য হয়েছে যে দুটো লাইন পড়লেই এখন বুঝতে পারি যে কি আছে ভেতরে বা কতটুকু। তারপর আমি শেষ করি সম্মানটা দিয়ে। তো আমি গোগ্রাসের স্ক্রিপ্টটা পড়ে ফেললাম, রাত 1টা থেকে শুরু করলাম, সম্ভবত 25 মিনিট লেগেছে স্ক্রিপ্টটা পড়েছি। এবং আমি মনে হয় বুঝতে পেরেছি উনি কোন ক্যারেক্টারের জন্য আমাকে বলেছেন। উনি ক্যারেক্টারের নামটা আমাকে উল্লেখ করেন নাই। তো নানা কারণে নানাভাবে প্রচুর স্ক্রিপ্ট পড়া হয়, সৌভাগ্য হয়, কিছু কাজ করি, কিছু কাজ হয় না, ব্যাটে বলে মেলে না, কিছু পছন্দ হয় না। তো অনেক দিন পর একটা অসম্ভব ভালো একটা স্ক্রিপ্ট পড়ার সৌভাগ্য আমার হলো। ও এটার সঙ্গে আমাদের রানা ভাই আবার ওতপ্রোতভাবে জড়িত। রানা ভাই আমাকে বলেছিলেন যে স্ক্রিপ্টটা দেওয়া হচ্ছে, স্ক্রিপ্টটা একটু পড়েন। রানা ভাইকে থ্যাংক ইউ। তো আমার কাছে আমি একটা ভিজুয়ালাইজ দেখতে পেয়েছি। আমি যখন গোটা স্ক্রিপ্টটা পড়েছি, আমি সাথেই আমি ভিজুয়ালাইজটা দেখতে পেয়েছি। দেখাটা হচ্ছে জরুরি। একটা ক্যারেক্টার যখনই আমি পড়বো, তখন আমার কাছে যদি একটা শ্যাডো, ন্যূনতম একটা শ্যাডো যদি আমার চোখের সামনে না আসে, তখন আমার মনে হয় যে আমি পুরোপুরি ব্ল্যাঙ্ক। তো সব দিক থেকে আমি খুবই স্ক্রিপ্টটা পেয়ে মানে খুবই এক্সাইটেড ছিলাম। বিশেষ করে ক্যারেক্টারটা, মাই গড, অনেক শেড। একটা ফিল্মে এই ক্যারেক্টার বদরুল নামে একটি ক্যারেক্টার, যেটার যে পরিমাণ শেড আমি মানে স্ক্রিপ্টে পেয়েছি, আমি জানি না কি করতে পেরেছি। সর্বোচ্চটুকু চেষ্টা করেছি আর কি। আমি চেষ্টা করি, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেছি, জানি না কি হবে। আমি খুবই এক্সাইটেড। আমি আসলে সবসময় সুমির পেছনে আর কি, যখনই ঈদ আসে আর সুমির পেছনে আমি রীতিমতো বকাবকি করি ফোন দিয়ে, কী রে মানে এটা তো ঈদের ছবি, এটা তো ঈদে আসা দরকার, এটা তো ঈদে কী করতেছিস তোরা, দেরি করতেছিস কেন, তাড়াতাড়ি কর, এটা ঈদে আসুক। আচ্ছা হল না পাক, একটা শো পাক, 2টা শো পাক, ছবিটা ধরুক। আনফরচুনেটলি বাস্তবতা অনেকটাই ভিন্ন, হিসাব নিকাশও অনেকটা ভিন্ন। আমরা উৎসবে পাইনি তো কি হয়েছে, আমরা এমন একটা সময় রিলিজ করতে যাচ্ছি, আমরা এটাকেই উৎসব হিসাবে ধরে নিচ্ছি। ঈদ কেন্দ্রিক সিনেমা সফলতা ব্যর্থতা সব কিছু মিলে মানে ব্যাপারটা এমন হয়ে যায় না যে ব্যবসায়ীরা বা আমরা যারা কাজ করি শুধুমাত্র ঈদে ব্যবসা করব সারা বছর, এটা তো ইন্ডাস্ট্রি দাঁড়াতে পারে না আসলে। আমি চাই সারা বছর ফুলে ফেপে প্রতিটা দিন, 365 দিন এই ইন্ডাস্ট্রি উৎসবের মতো ভরুক, আনন্দ নিক, সবাই মিলেই উৎসবটাকে উদযাপন করি। তো সেই যাত্রা থেকে আতর বিবি লেন অসম্ভব একটা ভালো যাত্রা শুরু হয়েছিল। মজনু ভাইকে আমরা পেয়েছি, রনির মতো এত কুশলী একজন, এত ডেডিকেটেড একজন চিফকে আমরা পেয়েছি। আমাদের প্রোডাকশন ম্যানেজার, আমাকে উনি মামা বলেন, আমিও তারে মামা বলি, আমার খুব ক্লোজ, শরীফ মামা। তারপরে আমাদের কস্টিউমে মিজান ভাই, আমাদের মেকআপে মানে আমারই তো সব, আমার মনটাই ভালো হয়ে গেছে। যেদিন প্রথম মিটিং করলাম, সুমিয়া ডাকলো, আমরা গেলাম, যে দেখি আমারই তো মানুষ সব। আমারই বলছে এই কারণে যে এই ইন্ডাস্ট্রি এফডিসি, আমরা যারা ছোট পর্দা থেকে এসেছি, আমি কখনো এটা বিলিভ করি না ছোট পর্দা বড় পর্দা। আমি এত অল্প সময়ে এত বেশি ভালোবাসা এবং এত বেশি মুভি করার সুযোগ পেয়েছি, যেটা আসলে আমার জন্য আনবিলিভেবল একটা ব্যাপার। একটা সময় দেখা গেল যে বছরে আমি, এখন যেটা হয়েছে, বছরে আমি নাটকই করি হয়তো হাতে গোনা 2-3টা, ফিল্ম হয়ে যায় অনেক বেশি। তো বরাবরই আমার কাছে কোনো পার্থক্যই ছিল না। সব পরিবার মিলেই আমি, এবং সব পরিবারের জন্যই আমি সাগরে ট্রলার চালিয়ে 15 থেকে 20 দিন কষ্ট করে গায়ে এবং আলকাতরা মেখে একটা সিনেমা আমরা করেছিলাম, জলরং। সেটা যে রিলিজ হলো আমরা জানি না, আমরা আর্টিস্টরাই জানি না। তার প্রথম পোস্টার দেখে চমকে উঠলাম, এ কি এরকম একটা ভয়াবহ অবস্থা। আমি এই বিষয়টা বলছি কারণ আপনারা যেমন এটার অংশ, প্রডিউসার, ডিরেক্টর টিম, আমরা আর্টিস্টরাও কিন্তু, আমি অন্তত এটার অংশ মনে করি। প্রচণ্ড কষ্ট করি এবং এটার আশায়
ছবিটা আসবে, সিনেমাটা আসবে, সিনেমাটার মতো পোস্ট প্রোডাকশন থেকে আরম্ভ করে, মার্কেটিং থেকে আরম্ভ করে আমার সামর্থ্য অনুযায়ী একটা আওয়াজ দিয়ে সিনেমাটা আসবে। আমি ওই সিনেমা উপলক্ষে 7-8 দিন শুটিং করব না, আমি ঘুরে ঘুরে সিনেমা প্রমোশনের কাজ করব, কারণ এটা আমার 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 কষ্টর একটা জায়গা। আমি চাই না এই সিনেমার ক্ষেত্রেও সেটা হোক। হ্যাঁ, এখন আমাদের ইউনিটের অনেক ভুল ত্রুটি থাকবেই। মিডিয়ার প্রমোশনের ক্ষেত্রে এক একজন এক একটা ভিউ থাকে, এক একজন এক একভাবে চিন্তা করে কোনটা সফল হয় কোনটা সফল হয় না। এদেরটা যদি অসফল হবে আর আমাদেরটা যদি অসফল হয়, দায়িত্ব কিন্তু আপনাদের। আমি ব্যক্তকণ্ঠে বলতে চাই, অসাধারণ একটা মুভি আমরা করেছি, চেষ্টা করেছি। আপনারা একটু হেল্প করুন, একটু এগিয়ে আসুন। আসলে অনেক বড় মানে বটগাছ তো নেই আমাদের, আমাদের অনেকগুলো উইংস নেই, সবাই মিলে ছাপিয়ে পড়ার কিছু নাই। মানে ভালো কিছু না হলেও বারবার চোখের সামনে দেখিয়ে 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 গেলাতে বাধ্য করার মতো আমাদের কাছে কিছু নেই। আমাদের কাছে কিছু কষ্ট, কিছু শ্রম, একটা প্রোডাকশন। আমরা সবাই মিলে প্রমোশনের জন্য একটু চেষ্টা করি, মানুষের কাছাকাছি অ্যাটলিস্ট পৌঁছানোর চেষ্টা করি যে আতর বিবি লেন নামে 1 মেতে একটা সিনেমা আসছে।